Class 7, Lesson 6, Vagabond, and Activity 12, where it is said, like, describe in a short paragraph within 70 words your experience of enjoying a picnic. Describe মানে বর্ণনা করা, মানে বলতে চেয়েছে এখানে বর্ণনা করো একটা ছোট্ট প্যারাগ্রাফের মধ্যে প্রায় 70টা ওয়ার্ডসের মধ্যে তোমার এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা অফ এনজয়িং আ পিকনিক, একটা পিকনিকে তুমি কিভাবে এনজয় করেছিলে, কিভাবে আনন্দ করেছিলে, উপভোগ করেছিলে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তুমি ইউজ করতে পারো এই নিচের হিন্টসগুলো, বা নিচে যে হিন্টসগুলো দেওয়া আছে সেইগুলোকে তুমি ইউজ করে প্যারাগ্রাফটাকে বানাতে পারো। প্লেস অফ দ্য পিকনিক, যে জায়গাতে গেছো সেই জায়গার নাম, প্লেস অফ দ্য পিকনিক। টাইম অ্যান্ড সিজন অফ দ্য পিকনিক, সময়টাকে বলতে হবে কোন সময়ে গেছো, বা সিজন মানে কোন ঋতুতে গেছো সেই সময়টাকে বলতে হবে। ইয়োর কম্প্যানিয়ন্স ইন দ্য পিকনিক, পিকনিকে তোমার কম্প্যানিয়ন্স কারা কারা ছিল, তোমার সঙ্গী কারা কারা ছিল, সঙ্গে যারা যারা ছিল তাদের কথা বলতে হবে। গেমস, ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস, ওখানে যদি কিছু গেমস খেলেছো বা কোনো ইভেন্টস বা কোনো অ্যাক্টিভিটি, কোনো কাজকর্ম করেছো। ইয়োর ফিলিংস আফটার পিকনিক, পিকনিকের পরে তোমার ফিলিংসটা কীরকম, তোমার অনুভূতিটা কীরকম সেটা তোমাকে বর্ণনা করতে হবে। সো দ্য অ্যান্সার ইজ হিয়ার, এক্সপিরিয়েন্স অফ এনজয়িং আ পিকনিক। লাস্ট সানডে আই ওয়েন্ট ফর আ পিকনিক উইথ মাই ফ্রেন্ডস। গত রবিবার আমি আমার বন্ধুদের সঙ্গে গেছিলাম একটা পিকনিকে। অ্যান্ড উই ওয়েন্ট টু দীঘা, আমরা গেছিলাম ওখানে দীঘাতে। দ্য ওয়েদার ওয়াজ কোজি, ওয়েদারটা ছিল খুবই আরামদায়ক। কোজি মানে আরামদায়ক। উই ওয়েন্ট বাই বাস, আমরা সেখানে গেছিলাম বাসে। উই রিচড দেয়ার অ্যাট 9 AM, বিকজ সকালে আমরা ওখানে পৌঁছে গেছিলাম 9টার সময়। উই ভিজিটেড আ লট অফ প্লেসেস দেয়ার, সেখানে আমরা অনেকগুলো জায়গা ঘুরেছি। ফার্স্ট উই ওয়েন্ট টু অমরাবতী পার্ক, প্রথমে আমরা অমরাবতী পার্কে গেছিলাম। দেন এনজয়েড দ্য সি সাইড, তারপরে আমরা সি সাইড এনজয় করেছি। উই স্যাট দেয়ার ইন আ সার্কেল, আমরা বৃত্তাকারে সেখানে বসেছিলাম। উই এনজয়েড ডেলিশিয়াস ফুডস লাইক ফ্রায়েড রাইস, চিলি চিকেন, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড আইসক্রিম, আমরা সেখানে যে সমস্ত জিনিসগুলো খেয়েছি সেগুলো ছিল খুবই সুস্বাদু। সেগুলো ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন এবং কিছু কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। আফটার হ্যাভিং ব্রাঞ্চ, ব্রাঞ্চ মানে হচ্ছে ব্রেকফাস্ট আর লাঞ্চকে একসঙ্গে ব্রাঞ্চ বলা হয়, তো এই জন্য আমি ব্রাঞ্চ কথাটা ইউজ করেছি। ব্রাঞ্চের পরে উই ভিজিটেড সায়েন্স সিটি, আমরা সায়েন্স সিটিতে ভিজিট করেছিলাম, দীঘার একটা অন্যতম একটা প্লেস, দর্শনীয় একটা প্লেস। দেয়ার উই অবজার্ভড ভেরিয়াস এক্সাম্পল অফ সায়েন্স, যেখানে হচ্ছে আমরা পর্যবেক্ষণ করেছি সায়েন্সের অনেক এক্সাম্পল, সায়েন্সের অনেক উদাহরণ। উই ওয়ার ওভারহেলমড, আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। উই ভিজিটেড তালসারি, আমরা তালসারিতেও গেছিলাম। উই রোড অন দ্য বোটস, আমরা বোটে চড়েছি। অ্যান্ড হ্যাড আ নিউ এক্সপিরিয়েন্স, এবং আমাদের নতুন একটা অভিজ্ঞতা হয়েছে। উই কেম ব্যাক হোম অ্যাট 6 PM, আমরা 6টার সময় ফিরে এসেছি। ইট ওয়াজ আ মেমোরেবল এক্সপিরিয়েন্স ফর অল অফ আস, এটা আমাদের জন্য একটা স্মরণীয় একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা।